আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার A to Z প্রস্তুতি নিতে আছেন জব অ্যাসিস্টের সাথে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি ক্লাস সাজানো হয়েছে টপিক অনুসারে MCQ প্রশ্নভিত্তিক, যেখানে থাকছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন, পিএসসির অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্ন এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন, যেখান থেকে পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে বাগধারা। আমরা প্রথমেই দেখব বাগধারা থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নগুলো। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে বিজাবিরাল বাগধারাটি ধারা। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? চক্ষুদান করা বাগধারাটির অর্থ হলো চুরি করা। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হলো আনন্দের প্রাচুর্য। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? হাত ধুয়ে বসা, এটির সঠিক উত্তর অপশনে নেই, তবে হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হলো আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিন্ত বোধ করা। বসন্ডির কাক বাগধারাটির অর্থ কোনটি? বসন্ডির কাক বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী। উজানের কই এই বাগধারাটির অর্থ কি? উজানের কই বাগধারাটির অর্থ হলো সহজলভ্য। ডাকের কাঠি এই বাগধারাটির কোন বাগধারাটির সাথে মিল আছে? ডাকের কাঠি এটির সাথে মিল আছে খয়ের খা। খয়ের খা অর্থ হচ্ছে চাটুকার, ডাকের কাঠি অর্থ হচ্ছে মোসাহেব। এই দুইটি বাগধারার মধ্যে একটা ভাবগত মিল আছে। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হলো অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি এটি হলো রাবণের চিতা। নিচের কোন বাগধারাটি জুর ভিন্নার্থক? এখানে যে বাগধারাটি সেটা হচ্ছে ব্যাঙের আদলি এবং ব্যাঙের সর্দি, এই জুরটি হলো ভিন্নার্থক। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারাটি কোনটি? এর সমার্থক বাগধারা হলো কথায় চিরাবেজা। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা হলো ডাকের বায়া। বিষ নেই তার কল্পনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক অর্থ হলো অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। নিচে কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক বাগধারা, এখানে অপশনে সঠিক উত্তর নেই, তবে এখানে সুসময়ের বন্ধু আমাদের সেটি একটি ভিন্নার্থক হতো, তবে সুখের পায়রা, দুধের মাছি, শরতের শিশির, লক্ষ্মীর বরযাত্রী, এখানে ভিন্নার্থক অর্থাৎ অপশন সঠিক, ভিন্নার্থকটি নেই। ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা হলো একাদশে বৃহস্পতি। অনিষ্ট করিতে গিয়ে ভালো করা কে কি বলে? বলে সাপে বর। কোন জোড়াটি বীরনাথক? এখানে বীরনাথক জোড় হলো অন্ধের যষ্টি এবং অক্কা পাওয়া, এটি হলো ভিন্নার্থক। এছাড়া ব্যাঙের আদলি এবং ব্যাঙের সর্দি এটিও ভিন্নার্থক শব্দজোড়। যার কোনো মূল্য নেই একে বাগধারায় কি বলে? যার কোনো মূল্য নেই একে বাগধারায় বলে ডাকের বায়া। কোল কাঠের আগুন বাগধারাটির প্রকৃতি অর্থ কি? ডাকের বায়া কোল কাঠের আগুন বাগধারাটির প্রকৃত অর্থ হলো তীব্র জ্বালা।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে। সাতনা পাচনা এটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে। এখন দেখবো পিএসসি অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো। ডাকের কাঠি বাগধাটির অর্থ কি? ডাকের কাঠি বাগদার অর্থ হচ্ছে মোসাহেব বা তোষামোদে। গাছপাথর বাগদাটির অর্থ হিসাব নিকাশ। হাতবাড়ি বাগদাটির অর্থ কি? হাতবাড়ি বাগদাটির অর্থ হলো কৃপণ। রাম গড়ে ছানা বাগদাটির অর্থ গোমরামুখ লোক। ৯৯ এর ধাক্কা বাগদাটির অর্থ হলো সঞ্চয়ের প্রবৃত্তি। চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট বাগদাটির অর্থ হলো সুখ সম্পদপূর্ণ সংসার। বিভাগী শব্দের অর্থ কি? বিভাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ব্যাঙের সর্দি অর্থ কি? ব্যাঙের সর্দি অর্থ অসম্ভব ঘটনা। কাক ভূষণ্ডির অর্থ কি? কাক ভূষণ্ডির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? কৌশলে কার্যোদ্ধার এটির অর্থ হচ্ছে দড়ি মাছ না ছুঁই পানি। রাবণের চিতা বাগদাটির অর্থ কি? রাবণের চিতা বাগদাটির অর্থ চির অশান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? ডাকের বায়া। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। বাগধারা যুগলদের মধ্যে কোন জোর সর্বাধিক সমার্থক? সর্বাধিক সমার্থক হলো বক ধার্মিক এবং বিড়াল তপস্বী এটি। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা দেওয়া। নদের চাঁদ বাগদাটির অর্থ কি? নদের চাঁদ বাগদাটির অর্থ অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি। তামার বিষ বাগদাটির অর্থ অর্থের কুপ্রভাব। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। আমরা কাঠের ডেকি বলতে বোঝায় অপদার্থ। হঠাৎ ধ্বনি হওয়া কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? হঠাৎ ধ্বনি হওয়া এটি আঙ্গুল ফুলে কলা গাছ দিয়ে বোঝানো হয়। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পটল তোলা বাগধারাটির অর্থ হলো মারা যাওয়া। নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? নির্মম এটি বোঝানো হয়েছে মাছের মা বাগধারা দিয়ে। চোখের বালি অর্থ কি? চোখের বালি অর্থ শত্রু। কাষ্ঠ হাসি বাগধারাটির অর্থ হলো কাষ্ঠ হাসি এটি দ্বারা বোঝানো হয় শুকনো হাসি। শিরে সংক্রান্তি অর্থ কি? শিরে সংক্রান্তি এটি অর্থ হলো আসন্ন বিপদ। বাগধারার অর্থ নির্ণয় করুন। বকধার্মিক। বকধার্মিক অর্থ হলো বন্ড। বাগধারা অর্থ নির্ণয় করুন। কানকাটা। কানকাটা অর্থ হলো বেহায়া। বাগধারা নির্ণয় করুন। ইতর বিশেষ। ইতর বিশেষ অর্থ হলো ভেদাভেদ। লক্কা পায়রা বাগধারার অর্থ হলো ফুলবাবু। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ হলো শেষ বিদায়। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নির্ণয় করুন। সাক্ষী গোপাল বাগধারার অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে বলে গভীর জলের মাছ। কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? ভনিতা এটি গৌরচন্দ্রিকা দ্বারা বোঝানো হয়। করে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? করে স্বভাব বোঝানো হয় 18 মাসে বছর বাগধারা ধারা। উনপাজুরে বাগধারাটির অর্থ হতভাগ্য।
কোন বাগধারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুখের পায়রা। তাসের গড় অর্থ কি? তাসের গড় অর্থ ক্ষণস্থায়ী। চির অশান্তে বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। নিচের কোন বাগধারার জুটটি বীরনার্থক? এখানে বীরনার্থক হলো ব্যাঙের আধুলি এবং ব্যাঙের সর্দি, এটি বীরনার্থক বাগধারা। ফাঁকা আওয়াজে কাজ আদায়, এই সমার্থক বাগধারা কোনটি? সমার্থক বাগধারা হলো কথায় চিরা ভেজা। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে সাতনা পাচনা বাগধারাটি। বাগধারা বা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের, এটি হলো কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন, এটি হলো খোদার খাসি। ফেকলো পার্টি বাগধারাটির অর্থ কি? ফেকলো পার্টি বাগধারাটির অর্থ হলো কদরহীন লোক। বক দেখানো বাগধারাটির অর্থ কি? বক দেখানো অর্থ হলো অশোভন ভাবে বিদ্রূপ করা। আগ্রম বাগ্রম বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ হলো অর্থহীন কথা। মাছের মা বাগধারাটির অর্থ কি? মাছের মা বাগধারাটির অর্থ নিষ্ঠুর। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? আকাশ কুসুম বাগধারাটির অর্থ অবাস্তব কল্পনা। আষাঢ়ি গল্প বলতে বোঝানো হয় অদ্ভুত গল্পকে। কান ভারী করা শব্দদ্বয়ের অর্থ কি? কান ভারী করা বাগধারাটির অর্থ কুপরামর্শ দেওয়া। কংস মামা বলতে বোঝায় নির্দয় আত্মীয়। উত্তম মধ্যম বলতে কি বোঝায়? প্রহার করা। দোকান কাটা বাগধারাটির অর্থ কি? দোকান কাটা বাগধারাটির অর্থ হলো বেহায়া। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। নাটের গুরু বাগধারাটির অর্থ মূল নায়ক। হাত টান বাগধারাটির অর্থ চুরির অভ্যাস। বেজা বিড়াল বাগধারাটির অর্থ হলো কপটচারী। অন্ধকার দেখা বাগধারাটির অর্থ হতবুদ্ধি। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হঠাৎ বিপদ হওয়া। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? ধর্মের সার। গড্ডালিকা প্রবাহ এর অর্থ হলো অন্ধ অনুকরণ। চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি? চক্ষুদান, এটি হলো চুরি। হাতের পাঁচ এর সঠিক অর্থ শেষ সম্বল। পাথরে পাঁচকিল বাগধারাটির সঠিক অর্থ সুখের সময়। বিষ নেই তার কল্পনা চক্কর বাগধারাটির অর্থ হলো অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। হাতির পাঁচ পা দেখা বাগধারাটির অর্থ অহংকার বোধ করা। কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? এর প্রকৃত অর্থ তীব্র জ্বালা। পালের গোদা অর্থ কি? পালের গোদা অর্থ সর্দার। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? সাপে ভর। কোন জোড়টি বীরনার্থক? এখানে বীরনার্থক জোড় হলো ব্যাঙের আধুলি এবং ব্যাঙের সর্দি। ফাফর দালালি এই বাগধারাটির সঠিক কোনটি? সঠিক হলো গায়ে পড়ে মাতব্বরি, এটি হলো ফাফর দালালি বাগধারাটির অর্থ। এই ছিল আমাদের প্রথম পর্ব। আমরা বাগধারা পর্বটিকে দুইটি পর্বে করেছি, কারণ আমাদের এখানে অনেক প্রশ্ন, কেননা বাগধারা থেকে প্রতিটি পরীক্ষা প্রশ্ন 1 অথবা 2 অবশ্যই আসবে। তাই শিক্ষক নিবন্ধন পরীক্ষার A to Z প্রস্তুতি নিতে জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।